হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজ রবিবার, তো আমি এখন কোথায় আছি আমার জীবনের প্রথম, যদি আমি কোথাও ট্রেনিং করেছি ক্যাডারের আগে, ফার্স্ট তো ক্যাডার করেছি, তারপর জিম। তো ক্যাডারের আগে যদি আমি কোথাও ট্রেনিং করেছি সেটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া স্কুল, এই জিমটা। এইখানে যখন আমরা স্কুলে পড়তি, তার আগেও স্কুলে ভর্তি হওয়ার আগেও যখন আমি আসছি ভিক্টোরিয়া স্কুল, তো এখানে আছে আমাদের চিলিং। এখানে আমরা চিলিং মারতে, এখানে ট্রাইসেপের জন্য, চেস্টের জন্য, বাকি সব আছে। এখানেও চেস্ট আছে, ওইখানেও যেটা গোল দেখাচ্ছে এটাও পুশ আপ মারার পর। তো এই সবগুলো আমরা ইউজ করছি। আরও রিং আছে এখানে, এই রিংয়ে অনেক পুরনো ভিডিও আছে আমার ইনস্টাতে। যদি পুরনো ভিডিওগুলো দিকে যাও, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো দেখবে যে এইখানের মধ্যে আমার ট্রেনিংয়ের সব ভিডিও আছে। এই যে রিংটা আছে, এই রিংটার মধ্যে ট্রেনিং করতে, তারপর একটা লং ভিডিও আছে ট্রেনিংয়ের, ওটাও এইখানেরই বটা। এইখানে পরপর চিলিংয়ের জায়গা আছে। আর এখন রিসেন্টলি এখানে একটা দড়ি টাঙ্গা আছে, যেটা এই ট্রেনিং করা যায়, ওই কুস্তির মতো, আখাড়ার মতো ট্রেনিং করা যায়। আর মেন এখানে আছে বজরংবলী মন্দিরটা, যেটা সবাই আসার সময় প্রণাম করলে। নতুন গদা অ্যাড হয়েছে। আর এখানে আছে প্যারালাল বার আছে। আজ এর মন খারাপই বসে আছে এখানে। তো এক সময় ছিল যখন আমাদের স্কুল টিফিন হতো, আর আমরা সব একদল আজ নিয়ে চ্যালেঞ্জ লাগাতে যে কে কতগুলো মারতে পারছে এই চিনিংয়ের মধ্যে আর এই ডিপসের মধ্যেও করতে। তো সে সময় অনেক বেশি কমজোর ছিলি আজকের হিসাবে, সেরকম মারতে পারছি না। 4টা 5টা ওইটা আমার শেষ ছিল। আর এমন অনেক বন্ধু ছিল যারা 15টা 16টা একবার মারি দিত সেই সময়টায়। আজ হয়তো ওরা আরও বেশি মারবে, কিন্তু সে ওরা কোনো ফিটনেসের সাথে এখন নাই, এদিকেও তো ধ্যান দিইনি আরও। আর আমরা সেই আছি, তার সাথে এখন ওই লেভেলটা এখনো পৌঁছতে পারি না যে একেবারে অত মারতে পারবো। ওটাই বটে জিনিসটা। আর এগুলো আমরা ইউজ করতে প্রথমত স্কুলে আসে নিয়ে আমরা একটাই জায়গায় ভালো লাগতো স্কুলের মধ্যে, ক্লাস তো করছি না হতো। স্কুলে একটাই জায়গায় ভালো লাগতো, এই জিমটাই, মানে এই ছোটো মোটো জিমের মতনটাই। যারা আর ওইদিকে ছেলেরা সিগারেটও খাইতো, যাদের মন ওইদিকে, কিন্তু এইদিকে আসেনি কেউ সেরকম কিছু করতো না, সবাই বসে গল্পই করতো। আর যদি কারো ক্লাস কামাই করা থাকতো তো ক্লাস কামাই করতো, তাহলে আমরা চিলিং মারছি। এখানে অ্যাপস বানারও আছে, আর এখানে চেস্টেরও আছে, ট্রাইসেপের বড় অ্যাকচুয়ালি এটা। তো এটা কোনোদিন ট্রাই করিনি আজ পর্যন্ত, নতুন একবার ট্রাই করি, একবার দেখা যায় না। এই তো পাচ্ছি। মুড়িটার গ্রিপটা নষ্ট হয়ে গেছে, আমরা হাতে নিয়ে তো হাতে দড়িটা এসে গেছে। আর ওই জন্য স্লিপ করছে এই জায়গাটা, আর রিক্স হয়ে যাবে চাপাটা মনে হয়, কারণ অনেক পুরানো জলের তলে ভিজছে। যারা ওই আখাড়াতে করে ওদের রশিটা খুলে দেবে, আর অনেক ভালো মোটাটা থাকে, ওটা হয়তো সহজে নষ্ট হবে না। এর মুড চেঞ্জ হয়ে গেছে। এটা একটু যদি যত্ন নেওয়া হয়, আমরা মানে কাউকে বলছি না, আমরা যদি কোনো এটার সাথে জয়েন্ট থাকতি তো কিছু একটা করা যেত, তাহলে সব কিছু ঠিক থাকতো। যেমন গদাগুলো ঘষাই গেছে অনেক বেশি। কমিটি আছে আমার, মানে কি একবার আমরা যখন মাঠ করছিলাম তখন চাঁদা নিয়েছিলাম আমাদের। তো ও মারিছে 12টা, আর আমি টার্গেট নিয়েছি 20টা। দেখি আমিও মারি 12। চল দুজনে একসাথে চল স্টার্ট। তুমি জিতে গেছিল লাস্ট 10।
আর যদি কারো কোনো দিন এই পুরুলিয়ার আশেপাশে স্কুলের আশেপাশে যদি কারো মন টন খারাপ হয় না, তো আমি বলবো যে এখানে এসে বসবি, গাছ তুলে বসবি, নাহলে এইখানে পুরো ফাঁকাই থাকে এই সময়টায়। আর কারণ এখানে কোনো ডিস্টার্ব করার নাই। এবার আমরা যেহেতু অনেক দিন পর আসছি, তো একবার এই রাস্তাটা যেটা অনেক ছোটো সময় আমরা আসছিলি স্কুল যখন পড়ি তখন ঢুকতে এদিকে, তো ওইগুলো একবার দেখেলি কোথায় কী আছে, আর তোমাদেরও দেখাচ্ছি যে কোথায় কী আছে। আর এখানে কাজ চলছে। এই বিল্ডিংটা দেখতে দেখতে হয়ে গেলো, মানে এই তো রিসেন্ট একদম এত বড় বিল্ডিংটা দাঁড়াই গেল। বেশি মানে আমরা যখন পড়ছি তখন থেকে এই সব কিছু মানে নামগন্ধ ছিল না এগুলো কিছু। আর এই তো রিসেন্ট কখন ওই 26 জানুয়ারির সময় আসছিলি তখন এই বিল্ডিং ছিল না, আর আজকে বিল্ডিংটা অত বড় বিল্ডিংটা দাঁড়াই গেছে। এই যে জায়গাটা এত পরিষ্কার দেখাচ্ছে, এই জায়গাটা তো পরিষ্কার ছিল না, অনেক ঝুড় তুড় ছিল। তো নাহলে এই জায়গাটা একটা ভালো বসার জায়গার মতন হয়ে যাবে। মানে এখন যারা পড়ছে ওরা হয়তো এখন বসে, পাথরও আছে, এগুলাই দরকার আড্ডা মারার জন্য। তো সেই সময় ছিল না। এখন এইখানে একটা প্রোগ্রাম চলছিল 6 দিন ধরে, ওই জন্য প্যান্ডেল করা আছে, পুরো মাঠটা কভার হয়ে গেছে। মাঠটা দেখাচ্ছি মনে হয় অনেকবারে। ওখানে একটা ইয়ে ছিল, কুল গাছ ছিল, আমরা সবাই পাথর ফড়াই পারতি। হ্যাঁ, আর পাথরটা ওইদিকে চলে যেত, ছিল না? দেখিস না এদিকে আসেনি গল্পে একটা, ওখানে একটা কুল গাছ ছিল আর এখানে একটা কুল গাছ ছিল। তো কী বল না, আমরা পাথর ফড়াই যেটাই যাবি এটা তো মনে হয় তোমার বেশি গাছ হয়ে গেছে। ফিরে যাও না, ফিরে যাও, চড়তি যে জায়গাটায় মাংস ভাজা, ছাকা মাংস ফেমাস ওটা, পুরুলিয়ার ফেমাস ওটা, গোপাল মোড়ের কাছে না? হ্যাঁ। তো যে জায়গাটা আগে আমরা সবসময় পড়ে থাকতি, এখন হয়তো 26 জানুয়ারি নাহলে ওই 10 মাসে এক সময় আসি আমরা। কোনো টুর্নামেন্ট থাকলে আমরা আসি ট্রেনিং করতে, কিন্তু এই সময়টা আসি না রোদ্রে। আর এই সময়টা আমাদের আড্ডাটা ছিল এখানে, স্কুলে আসছি বসে থাকতে। এই গ্যালারিগুলোর ভিতরে আমরা অনেক সময় বসে থাকেছি। আর এই যে জায়গাটা আছে না, এখানে আমরা এইখানটায় ক্রিকেট খেলতি আর বসে থাকতে এইখানটায়। আর যদি আমাদের যখন আমরা ভাত খাতি তখন আমরা এখানে আসলে ভাত খাতি। আর ওই জায়গাটা ওইখানে ভাত খাইছি। ওই জায়গাটার স্মৃতি বলতে একটাই মনে আছে আমার, যে আমাদের যেদিন সোয়াবিন বড়ি দেওয়া হতো স্কুলে, বহুত কম মাংস, তো বহুত দেয়নি, মাংস পাইনি, ডিম একবার পাইছি গোটা 5 থেকে 11 পর্যন্ত, না 10 পর্যন্ত। আর সোয়াবিন বড়ি যখন পাতি তখন ওখানে আমাদের মারপিট হতো সোয়াবিন বড়ির জন্য, এইবার থাল দেখলি তো ওবার থাল দেখলি তো, মানে কাড়াকাড়ি একদম। আরও আমরা যাইনি ওখানটায়, এই গরুগুলো যেখানটায় আছে ওইখানটায় একটা কল ছিল, কলটা নাই মনে নেই, তো ওইখানটায় আমরা থাল ধুতি সবাই। আর একটা জিনিস, এইখানটা আমাদের প্যালেন হতো রোদটাই। আর যখন সেই গরমের দিনটা একদম ভালোভাবে পড়েছিল না, তখন আমাদের প্যালেনটা এখানে হয়েছিল না, একবার হয়েছিল। আর এমনকি আমি এখানে ক্লাসও করেছি, এখানে আমাদের বসাইনি, ক্লাস করাইছিল একবার গরম, একটা ক্লাসে গরমে। আর ওইটা হচ্ছে আমাদের হোস্টেলটা, ওই যে ছেলেটা ঢুকছে না স্কুলের। এই জায়গাটা আমাদের বেরার পর সব এগুলো হলো, মানে আমরা যদি পাতি তো মনে হয়তো ভালো হতো, কিন্তু আমরা এগুলো পাইনি। আমাদের স্কুল থেকে বেরালি, আর যত উন্নতি আমাদের এটা সবার সাথেই হয়। হ্যাঁ, সবার সাথেই হয় যে স্কুল থেকে বেরায়, আর তারপরে স্কুলে যত উন্নতি হয় সব তখনই হয়। যেমন এই বেদিটা দেখ, যদি বেদির তখন থাকতো আমরা এখানে আড্ডা মারতে পারতি না, বুঝতে পারতি, কিন্তু তখন এগুলো ছিল না, সে তখন গোল বেদি ছিল। আর হ্যাঁ, তাও ওটাই আমরা বহুত কিছু করেছি। তো আরেকটা জিনিস জায়গা দেখাচ্ছি, যেটা মানে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। এগুলো তো স্কুলের ব্যাগটা বটে। তো এই দিকটা অনেক কম আমরা মানে দেখিয়েছি, আসিছি এই দিকটা, কিন্তু মানে কি ভালো লাগে এই জায়গাটা। এই দিকে যদি একটু পরিষ্কার করতো তো কসমো পার্কের মতো রাস্তাটা দেখ একদম সাইডে আছে। আর আরেকটা জায়গা, এই দেয়ালটা, এটা ছিল পালাবার রাস্তা শুধু। তো মাস্টার ইয়ারা বসে থাকতো এখানে, ইয়াদের আড্ডা ওইটাই ছিল। আর এগুলো ছোটো মোটো বাথরুম বটে। তো যে পালাবার রাস্তাটা আছে, মানে এমন কোনো ছেলে নাই যেটা দিয়ে পালায় নেই, যত ভালো থেকে খারাপ সবাই এটা দিয়ে পালাইছে, এই রাস্তাটি সাইকেল থেকে সব ডেঙ্গা দিতে। আর এখন তো এদিকে যাওয়ার মতন মনে হয় কোনো রাস্তা নেই। আর এটা আমাদের ক্যান্টিনের পেছনে রাস্তাটা বটে, ওইদিকে হোস্টেল যারা থাকে ওদের জন্য চান করার জায়গা আছে। হ্যাঁ চ, তাও একবার দেখে আসি, যে দেখছি ফেরা যাও না, ফিরে যাবো রে, তোমার গাছ হয়ে গেছে। তাও আমি আরেক জিনিস দেখাচ্ছি, যেটা আমাদের স্কুলটা এতটাই সামাজিক, মানে এতটাই খোলামেলা, মানে কেউ কোনো ব্যাপারই নয়। এটা হচ্ছে বাথরুমটা আমাদের, সবাই কত সুন্দর, সব বন্ধু, হ্যাঁ সব বন্ধু একসাথে। আর এখানে একটা সুরঙ্গ আছে পালাবার জন্যে, তো এটা শুধুমাত্র ছিল পাতলা দুবলা ছেলেদের জন্য নাকি।
একটু পাতলা গুলো ছিল, রেংতে রেংতে চলে যেত। 26 জানুয়ারির দিকে এই প্যারেড করতে ভালো প্যারেড করেছিল। এই ক বছরে প্যারেড করেছিল? 5 বছরই প্যারেড করেছিল। আমরা শুধুমাত্র দেখতে আসছিলি প্যারেড না, কমান্ডার হতে কোনোদিন কমান্ডার হয়েছিল, ভাইস কমান্ডার। তারপরে হচ্ছে যখন কমান্ডার হওয়ার কথা, সে বছর আমি অন্য স্কুল চলে গেলি। নাহলে কমান্ডার তুই ছিলি। কিন্তু সবচেয়ে কম হাইটের যদি কেউ মানে প্যারেড করেছে তো আমার মনে হয় তুই ছিলি। অনেকেই পুরানো বন্ধু আছে যাদের সাথে হয়তো টাচে নাই এখনও, অনেকের সাথে হালকা ফুলকা গল্প হয়, কিন্তু ভালো লাগে। কারণ ওরও কিছুটা স্মৃতি থাকে, আমারও কিছু স্মৃতি থাকে। আমি হয়তো কিছুগুলো ভুলে গেছি, কিন্তু ও আমাকে মনে করে তখন আমার ওইগুলো আমার মধ্যে ঢুকেছে। তো এখানে প্রোগ্রাম হলো, আর ইয়ার আসছিল সবগুলো সেলিব্রিটি কোথাও না কোথাও বাইরে থেকে। তো এখানে রাজীব একটা ভিডিও বানালো, আর অনেক টাইম হয়ে গেলো, অনেক বেশি। আজ রবিবার পরে ওই জন্য কোনো কাজ নাই, কিন্তু অনেক টাইম হয়ে গেলো। ওই কটা 11:30 বাজে গেছে এখন। আমরা আসছি কটা 9:30 পৌনে 10টার মতন আসছি, আর এখন 11:30 বাজে গেছে। তো এবার আমরা বেরাই, ঘর যায় দেখি কিছু কাজ আছে, আর এই ঘরে ফাড়াবো একে তারপর ঘর যাবো।